এবার বিশ্বমোড়ল ট্রাম্পের চিঠি প্রত্যাখ্যান করে তাকে চরম শিক্ষা দিল ইরান। বললেন, যা মন চায় তাই করো, তোমার হুমকি পরোয়া করে না ইরান। ইরানের দেখানোই এই বৃদ্ধাঙ্গুলিতে রাতের ঘুম উড়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শত চেষ্টা ও হাজার নিষেধাজ্ঞায়ও কাবু করতে পারল না ইরানকে। উল্টো তাদের দ্বারা নাস্তানাবুদ হয়ে মুখ লুকানোর দশা হয়েছে এই প্রেসিডেন্টের। এই চরম অপমানের পর কি করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকির মধ্যে ইরান কোনো আলোচনায় বসবে না, এমন কঠোর অবস্থান জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সরাসরি বার্তা দিয়ে তিনি বলেন, তোমরা যা খুশি তাই করো। 11 মার্চ ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্টভাবে জানিয়েছেন, আমাদের জন্য এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। যে কেউ নির্দেশ দেবে বা হুমকি দেবে আর আমরা তাই মেনে নেব, আমি বা আমরা কেউ এমন পরিবেশে কোনো আলোচনায় যাব না। এর আগে ট্রাম্প ইরানকে নতুন পারমাণবিক চুক্তির আলোচনায় বসার আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন। ওই চিঠি হাতে পেয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হুমকি দিয়ে তেহরানকে আলোচনার টেবিলে আনা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র কেন, পৃথিবীর কোনো শক্তিই ইরানকে বাধ্য করতে পারবে না। যদিও ট্রাম্প বলেন তিনি আলোচনার দরজা খোলা রাখতে চান, তবে আবারও তার আগেই সর্বোচ্চ চাপ নীতিতে ফিরেছেন তিনি। এই কৌশলের উদ্দেশ্যে ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করা এবং দেশটির তেল রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে সামলানোর দুটি উপায় রয়েছে, সামরিকভাবে অথবা একটি চুক্তির মাধ্যমে, যা তাদের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাবে। তেহরান অবশ্য বরাবরই দাবি করেছে তারা মার্কিন অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA সতর্ক করে জানিয়েছেন, ইরান দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াচ্ছে, যা 60% ছুঁয়েছে এবং এটি অস্ত্রমানের 90%-এর কাছাকাছি। 2019 সাল থেকে ইরান তার পারমাণবিক কর্মসূচির গতি বাড়িয়েছে। এর পেছনে বড় কারণ ছিল 2018 সালে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে 2015 সালের পরমাণু চুক্তি থেকে সরে যাওয়া এবং ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞার পুনর্বহাল, যা দেশটির অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে।